জয়, এই জয় মামাটি মানুষের জয়। কুচবিহারে বিগত 5 বছর ধরে যে গুন্ডারাজ চলছিল, সেই গুন্ডারাজের আজকে অবসান ঘটল এবং আগামী 5 বছর কুচবিহারের মানুষ এই গুন্ডার হাত থেকে তারা পরিত্রাণ পেল। এই কুচবিহারবাসীকে আমি অভিনন্দন জানাই যে তারা এই গুন্ডারাজের অবসানের জন্যে তারা আমাকে আশীর্বাদ করেছেন এবং আগামী দিনে আমরা কুচবিহারের মানুষকে সাথে নিয়ে কুচবিহারের উন্নয়নটা করতে চাই। দাদা, জয়ের ব্যবধান কত হলো? 40,000-এর কিছু বেশি জয়ের ব্যবধান। দাদা, প্রতিমন্ত্রীকে হারালেন, কতটা শক্ত ছিল এই হারানো? আমি তো যেদিন নমিনেশন সাবমিট করেছি সেদিনই বলেছি যে প্রতিমন্ত্রী কেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীও হেরেছেন, বাংলার মুখ্যমন্ত্রীও হেরেছেন, তো সেখানে প্রতিমন্ত্রী হারা কোনো ব্যাপার নয়। জনতা জনার্দন শেষ কথা বলে। আপনি কি আপনার স্বপ্নের মোটরসাইকেল অথবা স্কুটার নেবেন বলে ভাবছেন? তাহলে আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের এখানে ইয়ামাহার নতুন নতুন মডেলের স্পোর্টিং লুক মোটরসাইকেল ও স্কুটার পেয়ে যাবেন একদম সঠিক মূল্যে। এছাড়াও ইয়ামাহার যে কোনো বাইক অথবা স্কুটারে থাকছে আকর্ষণীয় উপহার, স্বল্প ডাউন পেমেন্ট এবং ন্যূনতম ডকুমেন্টে থাকছে ফিন্যান্সের সুবিধা। এছাড়াও এখানে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জ করার সুবিধাও রয়েছে। আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড, বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সম্মুখে। যোগাযোগ নম্বর 8158042471 অথবা 9800407641 নম্বরে। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে। এবং সেই শেষ কথা কুচবিহারের মানুষ বলেছেন, তাই আজকে প্রতিমন্ত্রী কেন, যে কোনো মন্ত্রী মানুষের কাছে হেরে গেছে। কি কারিশমা ছিল, কি কারিশমা? আমরা মানুষের সাথে 24/7/365 আমরা দিন রাত ধরে মানুষের পাশে থাকি, মানুষের বিপদের সাথে দাঁড়াই এবং মানুষের জন্য আমরা কাজ করি। দলীয় কর্মীদের কি বার্তা দেবেন? দলীয় কর্মীদের শান্ত থাকতে বলবো। কুচবিহারের মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছেন। কুচবিহারের মানুষ যাতে শান্তিতে সমৃদ্ধি নিয়ে শান্তিতে ঘুমাতে পারে, কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আমি আমাদের দলীয় কর্মীদের মাথা ঠান্ডা রেখে আগামী দিনের কথা ভাবতে হবে আমাদের। যেহেতু 2026-এ বিধানসভা নির্বাচন আছে, সেই 2000 বিধানসভা নির্বাচনে কুচবিহার জেলা থেকে আমরা 9-9 যাতে বিধায়ক জয়ী হতে পারি, তার জন্য এখন থেকে আমাদের পরিকল্পনা করতে হবে। কোচবিহারবাসীর জন্য কি করবেন? সে আমরা কুচবিহারের যে জ্বলন্ত সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা বসবো কুচবিহারবাসীর সঙ্গে। আমরা সবার কাছ থেকে মতামত নেব, কুচবিহারবাসীর কাছ থেকে আমরা মতামত নিয়ে আমরা আগামী দিনে কাজ করি। বিজয় মিছিল নিয়ে নিয়েছেন দাদা? সার্টিফিকেট নিয়ে নিয়েছেন? হ্যাঁ, সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে। বিজয় মিছিল নিয়ে আমরা পার্টি বসবো। আমরা আপাতত আজকে বিজয় মিছিল করতে না বলেছি, আমাদের রাজ্য পার্টি যেভাবে সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী কাজ করব। আপনি তো নির্বাচনে কোনোদিন হারেননি দাদা। দাদা, এই যে জয়, কি বলবেন?